আসসালামু আলাইকুম সবাইকে। ফাহাদ টিউটোরিয়ালের থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহ, হয়তো 3-4 ঘন্টা আগে আপনার একটা ক্লাস পেয়েছিলেন, যেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের রুল সম্পর্কে ছিল, এবং রুল থেকে আমরা কিভাবে এক্সারসাইজ করেছিলাম সেটা অবশ্য দেখিয়ে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেন, বোর্ড কোশ্চেনের কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। প্রথমে যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020। তো ঢাকা বোর্ড 2020-তে যে কোশ্চেন গুলো আছে, আগে কোশ্চেন গুলো এভাবে প্র্যাকটিস করব। চেষ্টা থাকবে যে ঢাকা বোর্ড 2020 করার পরে বা অন্যান্য বোর্ড করার পরে অ্যাকচুয়ালি বোর্ড কোশ্চেন গুলো কিভাবে হয় বা কোন কোন নিয়ম থেকে হয় সেটা একটু জাজ করে নিব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। খেয়াল করে দেখবেন যে সেন্টেন্সের শুরুতে লেটস আছে। যখন কোন সেন্টেন্সের শুরুতে লেটস অথবা লেটাস থাকবে, তার মানে আপনি কিন্তু অবশ্যই সাবজেক্ট দেখতে পাচ্ছেন না। এর মানেটা হলো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে কোনো সাবজেক্টই না থাকে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি লেটস অথবা লেটাস থাকে, তাহলে আপনাকে অবশ্যই বসাতে হবে শ্যাল উই। আশা করি বুঝতে পেরেছেন। এখন কিভাবে শ্যাল উই হলো? লেটস কথাটার মানে হচ্ছে লেট আস, মানে আপনি যে দ্বিতীয় ব্যক্তির সাথে কথা বলছেন সে দ্বিতীয় ব্যক্তিকেও ভাবতে হবে তিনি আপনারই লোক। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আমি এখানে যদি ধরেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম অথবা প্লিজ অথবা লেট দিয়ে করি, তাহলে বুঝে নিতে হবে আপনি যেহেতু ওখানে সাবজেক্ট বসান নাই, তার মানে আপনি সেকেন্ড পার্সনের সাথে কথা বলতেছেন। আর যখন আপনি সেকেন্ড পার্সনের সাথে কথা বলবেন, তখন আপনাকে ওই সেকেন্ড পার্সন ধরে সেখানে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ বসাতে হবে। চলে আসি পরেরটাতে। আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং ইন দ্য এভরি মর্নিং। একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে আছে আই অ্যাম, মানে শুরুতে সাবজেক্ট আছে। ট্যাগ কোশ্চেনে যে সমস্ত সাবজেক্টে পরিবর্তন করতে হয় না সেই সমস্ত সাবজেক্টের মধ্যে আই, হি, শি, দে, উই, ইউ, ইট রয়েছে। এছাড়াও আমরা ওয়ান দেখতে পাই অথবা দেয়ার দেখতে পাই। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আছে আই। বলে রাখা ভালো যে প্রথমে সাবজেক্টটা চেঞ্জ করতে পারলেই সব থেকে বেশি ভালো হবে। কারণ আমি যদি সাবজেক্ট আগে চেঞ্জ না করি, তাহলে এর পরে যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সাথে বসবে, সেটা ওই অক্সিলারি ভার্বটা কি আসলেই বসবে কিনা সেটা কিন্তু বোঝার উপায় থাকবে না। কারণ এমনও কিছু সাবজেক্ট রয়েছে যেই সাবজেক্ট এর পরে সাধারণত সেন্টেন্সে যেই অক্সিলারি ভার্ব থাকে হুবহু সেই অক্সিলারি ভার্ব বসে না। এর জন্য সাবজেক্ট আমাদের আগে বসিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আই অ্যাম, সুতরাং সাবজেক্ট তো অবশ্যই আই হবে, সেটা বুঝতে কোনো কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে রয়েছে অ্যাম। তো যে অ্যামটা রয়েছে, অ্যাম এর সাথে যেহেতু কোনো নট নাই বা সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ নাই, আপনাকে অ্যাম কে নেগেটিভ করতে হলে বসাতে হবে এইন্ট অথবা আরএন্ট। তার মানে পুরো অ্যান্সারটা দাঁড়ায় এইন্ট আই অথবা আরএন্ট আই। পরেরটাতে চলে আসি তাহলে। তো পরেরটা ঠিক এরকম হবে, একটু দেখে নিই। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, এখানে রয়েছে মর্নিং।
মর্নিং সকাল, সকাল কোনো ব্যক্তি না, দ্যাটস ওয়াই এখানে বসে যাবে ইট। একটু খেয়াল করে দেখেন এই পরেরটা এন্টারটেইনস আছে, তার মানে আপনি যে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা প্রিন্সিপাল ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে রয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস। এখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্বটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে, আপনাকে ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ করতে গেলে বসাতে হবে ডাজ, নেগেটিভ করতে গেলে বসাতে হবে ডাজেন্ট। যেহেতু এখানে ইট রয়েছে, ইটের সাথে ডাজ বা ডাজেন্ট বসবে, কারণ ডাজ বা ডাজেন্ট একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। এইভাবে যদি আপনি করতে যান তাহলে আপনাকে অবশ্যই বসাতে হবে ডাজেন্ট, কারণ সেন্টেন্সটা রয়েছে অ্যাফার্মেটিভে, আপনাকে করতে হবে নেগেটিভ, আর নেগেটিভ করার জন্য অবশ্যই আপনার লাগবে ডাজেন্ট। এটা মার্ক করে নিই, মার্ক করে দিয়ে নিই। তো চলে আসি পরেরটায়, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। দেখেন শুরুতেই আছে নো, তার মানে নো মানে নেগেটিভ ওয়ার্ড, বাট আপনি যদি নো ওয়ান বোঝান তার মানে কেউই না, তার মানে এখানে যে সাবজেক্টটা দেখা যাচ্ছে সেটা প্লুরাল মিনিং করতেছে, ট্যাগ কোশ্চেন অনুযায়ী সেটা প্লুরাল মিনিং করতেছে। নো ওয়ান কেউই না, মানে অনেকের মধ্যে কেউই না। তাহলে যদি এটা প্লুরাল মিনিং করে তাহলে এখানে আপনার বসাতে হবে দে। এখন দেখে নেই শুড মিস দ্য অপরচুনিটি, অর্থাৎ আমরা এই জায়গায় নো ওয়ানের পরে একটা অক্সিলারি ভার্ব পেয়েছি। এখন যদি আপনি এখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দেখেন এবং পুরোটাই যদি নেগেটিভ দেখেন তাহলে যে অক্সিলারি ভার্ব আছে আপনাকে সেটাই বসাতে হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে শুড দে। এখন দেখেন এখানে আছে হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। খেয়াল করে দেখেন সেন্টেন্সের শুরুতে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমরা কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। যখন কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থাকবে তখন বুঝে নিতে হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী সে জায়গায় উইল ইউ অথবা ওয়ান্ট ইউ হবে, নাহলে শ্যাল উই হবে। শ্যাল উই শুধুমাত্র একটা ক্ষেত্রে বসে, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে লেটস অথবা লেটাস থাকে তাহলেই শ্যাল উই বসবে, কিন্তু এখানে সেন্টেন্সের শুরুতে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি, মানে অক্সিলারি ভার্ব। যখন কোনো সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, প্লিজ অথবা লেট থাকে তখন আপনি বসাবেন উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। লেটের ক্ষেত্রে একটা কথা বলি, লেটটা সাথে এস অথবা আস না থাকলে বসবে উইল ইউ বা ওয়ান্ট ইউ, কিন্তু লেটের সাথে এস অথবা আস থাকলে অবশ্যই বসাতে হবে শ্যাল উই। তাহলে দেখেন এখানে আমরা ইম্পারেটিভ পেলাম দুইটা, একটা অক্সিলারি ভার্বের সাথে সাবজেক্ট, মানে না এটা দুইটা মানে দুইটা অক্সিলারি ভার্বের সাথে সাবজেক্ট এবং একটা প্রিন্সিপাল ভার্বের সাথে সাবজেক্ট। তার মানে আমরা যে রুলে করেছিলাম স্টেপ 1, স্টেপ 2 এন্ড স্টেপ 3, এই তিনটাই এখানে কম বেশি থাকবে। একটু খেয়াল করে দেখেন এই পরেরটা, ইউ শিওরলি ফেইল, আপনি অবশ্যই ব্যর্থ হবেন ইফ ইউ ফেল টু প্ল্যান, যদি আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হন। একটু খেয়াল রাখবেন ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের একদম কাছাকাছি যে ওয়ার্ডস বা সেন্টেন্স গুলো থাকে সেই সেন্টেন্স গুলো থেকে ট্যাগ কোশ্চেন করতে হয়। দেখেন এখানে লেখা আছে ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেল টু প্ল্যান,
একটু খেয়াল করলে দেখবেন সেন্টেন্সটা দুই ভাগে বিভক্ত। সেন্টেন্স কিন্তু একটাই, বাট দুই ভাগে বিভক্ত। কেন? একটা কানেক্টরস দ্বারা এটা দুই ভাগে বিভক্ত। কানেক্টরসটা হচ্ছে ইফ। এখন যে কানেক্টরটা দেখতেছেন আপনারা, সেই কানেক্টরে পরে যে সেন্টেন্সটা আছে, মানে একেবারে ট্যাগ কোশ্চেনের কোল ঘেঁষে যে সেন্টেন্সটা আছে এইটার উপরেই ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সব থেকে কাছাকাছি যে সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব ধরেই ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে আমরা কি করব? ইউ ফেইল টু প্ল্যান, এইটুকু ধরে ট্যাগ কোশ্চেন করব। এখন এখানে আছে ইউ, এখানে আছে ফেইল। ফেইল হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব এবং সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি কোনো সেন্টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখা যায়, আমাকে অ্যাফার্মেটিভ করতে হলে ডু বসাতে হবে, নেগেটিভ করতে হলে ডোন্ট বসাতে হবে। যেহেতু ইউ ফেল টু প্ল্যানের মধ্যে আমি কোনো ধরনের নেগেটিভিটি দেখিনি, সুতরাং এখানে আমাকে অবশ্যই বসাতে হবে নেগেটিভ অক্সিলারি ভার্ব। দ্যাট মিন্স এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আপনাকে বসাতে হবে ডোন্ট, তার সাথে বসাতে হবে ইউ, অর্থাৎ অ্যান্সার আসবে ডোন্ট ইউ। চলে আসি পরেরটাতে। A good plan scarcely lets you fail. একটা ভালো প্ল্যান, ভালো পরিকল্পনা আপনাকে ব্যর্থতায় এনে দিতে পারে। মানে এখন দেখেন এখানে রয়েছে কি, গুড প্ল্যান একটা ভালো পরিকল্পনা, এটা তো কোনো সময় ব্যক্তি না। স্কার্সলি, স্কার্সলিটা কি? স্কার্সলিটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা যখন কিছুক্ষণ আগে ট্যাগ কোশ্চেন করেছিলাম, যেমন নেগেটিভ ওয়ার্ড গুলো ছিল নো, নট, নবডি, নান, নাথিং, নো অন, নাইদার, নেভার, লেস, লিটল, সেলডম, ফিউ, হার্ডলি এন্ড সবশেষটা রয়েছে স্কার্সলি। এই স্কার্সলি হচ্ছে সেই নেগেটিভ ওয়ার্ডটি। এখন স্কার্সলির পরে আমি যে ভার্বটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে লেটস। তার মানে এখানে নেগেটিভও আছে, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে এস অথবা ইএস ও রয়েছে। অর্থাৎ যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে, হ্যাঁ বোধক করতে গেলে ডাজ, না বোধক করতে গেলে ডাজেন্ট। আমি করব যেহেতু এটা না নেগেটিভ আছে বা না বোধক, আমাকে করতে হবে হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ। সুতরাং আমাকে বসাতে হবে এই জায়গায় ডাজ। ডাজের পরে অবশ্য আমি কি বসাবো? যেহেতু রয়েছে এখানে গুড প্ল্যান, গুড প্ল্যানটা হচ্ছে কি একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টটা কোনো ব্যক্তি নয়, এই কারণে এখানে হয়ে যাবে হি, অর্থাৎ অ্যান্সার হবে ডাজ হি। আশা করি বুঝতে পেরেছি সবাই। তো চলে আসি পরেরটাতে। গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন। গ্রেট পিপল, মহান ব্যক্তিরা। তো মহান ব্যক্তিরা যদি বোঝায়, এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, অনেকজন ব্যক্তিকে বোঝাচ্ছে। যখন এখানে অনেকজন ব্যক্তি থাকবে তখন আপনাকে দে বসিয়ে নিতে হবে। এই দেটা আমি বসিয়ে নিলাম। আমি বলেছি আমি সাবজেক্টের কাজটা আগে করব, এর কারণ হচ্ছে গিয়ে সাবজেক্টের উপরে নির্ভর করে ওখানে অ্যাকচুয়াল অক্সিলারি ভার্বটা বসবে নাকি ওখানে অক্সিলারি ভার্বের কিছুটা চেঞ্জ আসবে। যেমনটা ধরেন এখানে আহ মনে করেন আছে এভরিবডি ইজ, তখন কি করতে হবে? নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডির কারণে বসবে এখানে দে। আর এখানে যেহেতু ইজ আছে, আপনি কিন্তু ইজেন্ট দে বসাতে পারবেন না, কারণ দের সাথে কোনোদিন ইজ বসে না। তবে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে একই জাতীয় টেন্সের মধ্যে প্লুরাল অক্সিলারি ভার্ব বসাতে পারবেন। অর্থাৎ যদি ইজ হয়ে থাকে প্রেজেন্ট টেন্স, তাহলে আপনাকে একই জাতীয় টেন্সের মধ্যে প্লুরাল অক্সিলারি ভার্ব করতে হবে এবং সেটা হবে আর। তাহলে
এখানে যেহেতু রয়েছে গ্রেট পিপল কুড, তার মানে গ্রেট পিপলের জন্য বসে দে, কুড যেহেতু আছে, ডু নাথিং উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন। তাহলে একটু খেয়াল করে দেখবেন, গ্রেট পিপল হচ্ছে সাবজেক্ট, আমি মার্ক করে নিলাম, এর জন্য আমার দে বসছে। তারপরে রয়েছে কুড অক্সিলারি ভার্ব, এটা আমি মার্ক করে নিলাম। নাথিং আছে কিন্তু এই জায়গায়, নাথিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটাও মার্ক করে নিলাম। যেহেতু নাথিং নেগেটিভ ওয়ার্ড, তাই আপনি কুড এর সাথে নট ইউজ করতে পারবেন না, মানে আপনাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আপনাকে বসাতে হবে কুড, তারপরে বসাতে হবে দে, দ্যাট মিনস কুড দে। তো এই পরেটা আসি, লেখা আছে ফিউচার, ভবিষ্যৎ। ভবিষ্যৎ কোনো ব্যক্তি নয়, এই কারণে এখানে বসে যাবে ইট, লিখে নিলাম। এখন দেখেন এখানে লেখা আছে ফিউচার অলসো ডেয়ার নট, এখানে দেখেন ফিউচারও রয়েছে, এখানে কিন্তু ডেয়ার নটও রয়েছে। এখন ডেয়ার হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স মডেল অক্সিলারি। যখন আপনি কোনো মডেল অক্সিলারি দেখতে পাবেন, তখনও সেটা সেম অক্সিলারি ভার্বেরই কাজ করবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে যেহেতু আপনি নট দেখতে পাচ্ছেন, তার মানে আপনি অক্সিলারি ভার্বের সাথে এইবার নট বসাতে পারবেন না, কারণ সেন্টেন্স নেগেটিভ থাকলে আপনাকে অ্যাফার্মেটিভ করতে হবে বা পজিটিভ করতে হবে। তাই এখানে বসবে ডেয়ার ইট। এরপরে দেখেন এখানে লেখা আছে সো প্ল্যান বিফোর প্রসিড। সো এর পরে প্ল্যান, মানে পরিকল্পনা দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সটাই শুরু হয়েছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে, দ্যাটস ওয়াই আমি ধরতে পারি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যখন কোনো সেন্টেন্স এর শুরুতে প্রিন্সিপাল ভার্ব দেখা যায়, তখন সূত্র অনুযায়ী এখানে উইল ইউ অথবা ওন্ট ইউ বসাতে হবে, অর্থাৎ আমি এখানে উইল ইউ বসিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে গিয়ে আপনার এই একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব দিয়ে, এখানে এই একটা আসছে হচ্ছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দিয়ে, এই পরেরটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে, এবং তারপরে যেটা আছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স আসছে, এবং তারপরেরটাও সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, মানে দুইটা প্রিন্সিপাল ভার্ব, দুইটা অক্সিলারি ভার্ব এবং একটা ইম্পারেটিভ সেন্টেন্স। পরবর্তীটায় আসি, যশোর বোর্ড 2020, এভরিবডি আছে, এভরিবডি আছে, এভরিবডির পরে রেসপেক্টস হয়, কারণ এভরিবডি, তারপরে এনিবডি, সামবডি, নোবডি, তারপরে নো ওয়ান, এগুলোর পরে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী এস বাই এস ধরা হয়, কিন্তু ট্যাগ কোশ্চেনে যখন আপনি এগুলো চেঞ্জ করতে যাবেন তখন এটা দে হয়ে যাবে, কারণ ট্যাগ কোশ্চেনে ওয়ার্ডের শেষে বডি থাকলে আপনাকে দে বসাতে হয়। আর এখানে রয়েছে রেসপেক্টস, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। এখন এভরিবডি থাকার কারণে আমি এই জায়গাকে দে বসিয়ে নিব। এরপরে দেখতে পাচ্ছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস রয়েছে। একটু খেয়াল করলে দেখেন যে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে, তাহলে আমরা জানি ডাজ বা ডাজেন্ট বসে, কিন্তু সেটা কোন ক্ষেত্রে? সেটা বসবে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো হচ্ছে হি, সি, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, ইট। কিন্তু এখানে যেহেতু আমরা দে দেখতে পাচ্ছি, সুতরাং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে বসবে না। তার মানে যদি আপনি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস দেখেন এবং সাবজেক্টটা প্লুরাল দেখেন, তখন আর ডাজ বা ডাজেন্ট বসবে না, তখন আপনাকে বসাতে হবে ডু দে অথবা ডোন্ট দে। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে আমি কোথাও নট দেখতে পাচ্ছি না, সুতরাং আমাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ অ্যান্সার করতে হবে ডোন্ট দে। এরপরে আসি, দে
fought for the independence of our country. এখন দেখেন এখানে রয়েছে দে, যেহেতু দের এক্সট্রা কোনো চেঞ্জ লাগে না, আমি সরাসরি এখানে দে বসিয়ে দিতে পারি। এরপর রয়েছে এখানে ফট, ফট যুদ্ধ করেছিল। দ্যাট মিনস এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম নয়, ভার্বের পাস্ট ফর্ম। যখন এটা ভার্বের পাস্ট ফর্ম হিসেবে আছে, তার মানে আপনাকে অ্যাফার্মেটিভ করতে গেলে ডিড বসাতে হবে, নেগেটিভ করতে গেলে ডিডন্ট বসাতে হবে। যেহেতু এখানে আমি কোনো ধরনের নট দেখতে পাচ্ছি না, আমাকে নেগেটিভ করতে হবে। আর আমাকে যদি নেগেটিভ করতে হয়, তখন কিন্তু অবশ্যই আমাকে বসাতে হবে ডিডন্ট। তাহলে এই হচ্ছে এটার অ্যান্সার। এই পরেরটা দেখেন, দেয়ার স্যাক্রিফাইস, তাদের বলিদান। তাদেরকে বলে নাই, তাদের বলিদান বলেছে। বলিদান অবশ্যই কোনো ব্যক্তি নয়, তার মানে যদি এটা ব্যক্তি না হয়ে থাকে এখানে বসবে ইট। এরপরে দেখেন লেখা আছে হ্যাজ। হ্যাজটা কি? হ্যাজটা হচ্ছে গিয়ে একটা অক্সিলারি ভার্ব। তার মানে আমরা যখন কোনো অক্সিলারি ভার্ব দেখব এবং তার সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড যদি না দেখি, তাহলে সেই অক্সিলারি ভার্বের সাথে নট বসে। অর্থাৎ আমি এখানে বসাবো হ্যাজেন্ট। এর পরেরটা আসেন, দেয়ার নেমস, তাদের নামগুলো। এখানে যেহেতু নামগুলো বুঝিয়েছে, অবশ্যই এটা কিন্তু প্লুরাল হবে। আর এই প্লুরাল হওয়ার কারণে এখানে আপনাকে অবশ্যই দে বসাতে হবে। এবার দেখেন এখানে লেখা আছে আর। আর এর পরে কি আপনি কোন নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছেন? অবশ্যই না। যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, আপনাকে অক্সিলারি ভার্বের সাথে নট করতে হবে। যেহেতু এখানে আর আছে, হয়ে যাবে আরেন্ট। অর্থাৎ পুরো অ্যান্সার করতে গেলে আসবে their names are written in golden then, aren't they? তারপরে we should never forget them। দেখেন খেয়াল করে, আমি অবশ্য দুইটা দিয়ে দিই নেই, ক্লু গুলো দিয়ে রাখি যাতে করে আপনাদের চিনতে সুবিধা হয়। এবার একটু দেখেন we should never forget them। we আছে, we এর পরে কিন্তু should রয়েছে। একটু খেয়াল করলে দেখেন এরপরে কিন্তু নেভারও আছে। তার মানে অক্সিলারি ভার্বের সাথে নেভার বা নেগেটিভ ওয়ার্ড থাকলে শুধু যে অক্সিলারি ভার্ব আছে সেটাই বসবে। এবং যেহেতু উই আছে, উই এর এক্সট্রা করে কোনো চেঞ্জ করতে হয় না, সুতরাং এটার অ্যান্সার হবে শুড উই। তার মানে আমরা আগের মতোই এই সেন্টেন্সে প্রায় সবগুলোই পেয়েছি, শুধুমাত্র একটা বাদে, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স বাদে। চলে আসি কুমিল্লা বোর্ড 2020, যশোর বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2020। তার মানে সব একই জিনিস। এখানে কুমিল্লা বোর্ড যেটা 2020-এ এসেছে, সেটা যশোর বোর্ড 2017-তে এসেছিল, এবং দিনাজপুর বোর্ডে ঠিক একই 2020 সালে এই 5টা ট্যাগ কোশ্চেন এসেছিল। তাহলে একটু শেষ করে ফেলে এটা। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। এখন এটা করার আগে একটু বলে দেই, এখানে দেখা যাচ্ছে দ্য ফ্রিডম ফাইটার্স। ফাইটার একজন যোদ্ধা, ফাইটার্স অনেকগুলো যোদ্ধা, তার মানে এখানে প্লুরাল বুঝিয়েছে। আর এখানে প্লুরাল বোঝানোর কারণে আপনাকে বসাতে হবে দে। এখন আমরা দেখব যে অক্সিলারি ভার্বটা আছে তার আশেপাশে কোন নট আছে কিনা। নট কিন্তু নাই। যদি অক্সিলারি ভার্বের সাথে নট না থাকে, তাহলে যে অক্সিলারি ভার্ব আছে তার সাথে আপনাকে নট বসাতে হবে। যেহেতু এখানে আর আছে, আমাকে বসাতে হবে আরএন্ট। অর্থাৎ অ্যান্সার হবে
আরেন্ট দে। এরপরে রয়েছে নাথিং। নাথিং ওয়ার্ডের শেষে থিং থাকলে ইট, অর্থাৎ এখানে সাবজেক্ট এর পরিবর্তন হয়ে হবে ইট। এরপর দেখেন রয়েছে ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। একটু বলে দেই, যেহেতু এখানে ওয়ার্ডের সাথে থিং আছে, মানে নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, এই কারণে এখানে ইট বসছে। আর যেহেতু এখানে নো আছে, তার মানে এটা নেগেটিভ ওয়ার্ড, আপনাকে করতে হবে পজিটিভ ওয়ার্ড। যেহেতু পজিটিভ করতে হবে, আর এখানে অক্সিলারি ভার্বও আছে, পজিটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে কিছু বসবে না, অর্থাৎ এখানে আপনার বসাতে হবে ইজ। তো এই পরেরটা আসি, দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। এটা কিন্তু সবসময় মনে রাখার যোগ্য বা সবসময় মনে থাকবে। একটু খেয়াল করে দেখেন, তাদের অবদান দেশের জন্য, অবদানকে বোঝাইছে, তাদেরকে না। তার মানে এখানে কি হবে, এখানে অবশ্যই এই কথাটা অনুযায়ী আমাকে ইট বসাতে হবে। তার মানে আমি এখন এই কথাটা অনুযায়ী এই জায়গায় ইট বসাবো। এরপরে দেখেন ওখানে লেখা আছে উইল। উইলের সাথে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। যখন কোনো নেগেটিভ ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি না, আমাকে নেগেটিভ করতে হবে। তবে উইলে নেগেটিভ করলে হয় won't, অর্থাৎ অ্যান্সার হবে won't it। এরপরটা উই শুড নেভার। খেয়াল করে দেখেন, উই শুড নেভার, তার মানে কি হচ্ছে, নেভার রয়েছে নেগেটিভ ওয়ার্ড, তার পাশাপাশি শুড, তার পাশে উই। যেহেতু এটা নেগেটিভ, আমাকে যে অক্সিলারি ভার্ব আছে সেটাই করতে হবে, তার সাথে নট বসানো যাবে না। আর উই এর তো আগে থেকেই কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ অ্যান্সার হবে শুড উই। এরপরে রয়েছে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। এভরি সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রত্যেকজনকে আলাদা আলাদা করে বুঝাইছে, কিন্তু সেটা ট্যাগ কোশ্চেনে প্লুরাল, অর্থাৎ আপনাকে এখানে এই কথাটা পরিবর্তে বসাতে হবে দে। আর এখানে যেহেতু মাস্ট আছে, মাস্টের সাথে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, অর্থাৎ মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের সাথে নট করলে হবে মাস্টন্ট। তো আমরা ইতিমধ্যে এখন পর্যন্ত 4টা বোর্ড শেষ করলাম। একটু বলে রাখি, যে 4টা বোর্ড আমরা করেছি, এই 4টা বোর্ডের মধ্যে আপনাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে কোশ্চেন হয় কোনোটা অক্সিলারি ভার্বের সাথে সাবজেক্ট থাকতেছে, না হলে কোনোটা প্রিন্সিপাল ভার্বের সাথে সাবজেক্ট থাকতেছে, আর না হলে কোনোটা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকতেছে। এখন কথা হচ্ছে আরো সহজভাবে কিভাবে করব। আরো সহজভাবে করতে হলে আপনাকে ট্যাগ কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর সেই প্র্যাকটিসের জন্য হচ্ছে গিয়ে আমার একটা শীট আপনাদের জন্য রেখে দিয়েছি। সেটা হচ্ছে ঠিক এইভাবে দেখেন, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট, অক্সিলারি ভার্বের সাথে নট থাকলে শুধুই অক্সিলারি ভার্ব বসবে ট্যাগ কোশ্চেনে। আর যদি নেগেটিভ ওয়ার্ড থাকে প্লাস অক্সিলারি ভার্ব থাকে, তাহলে শুধুই অক্সিলারি ভার্ব বসবে। প্রত্যেকটা অবজেক্টের চেঞ্জ তো ঠিক থাকবেই। তাহলে এখানে লেখা আছে শি ইজ প্রিটি, কি হবে ইজন্ট শি? ইউ হ্যাভ ডান ওয়েল, হ্যাভেন্ট ইউ? হি উইল প্লে ফুটবল, ওন্ট হি? খুব সহজভাবে দেখার সিস্টেম হচ্ছে শি ক্যান, ক্যান্ট শি? শি মে, হি মে, মেইন্ট হি? দ্য ম্যান উড, তার মানে কি উডেন্ট হি? আ গুড স্টুডেন্ট ইজ, তার মানে ইজন্ট হি?
আরিফস পারফরমেন্স ইজ মানে কি ইজেন্ট ইট, এভাবে করতে হবে। যত দ্রুত করতে পারবেন মানে কি, যত প্র্যাকটিস করবেন তত দ্রুত করতে পারবেন। প্র্যাকটিস ভালো না করলে দ্রুত পারবেন না। এবার দেখেন, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব থাকবে। সেই ক্ষেত্রে সূত্রগুলো অবশ্যই আমি দিয়ে দিয়েছিলাম, সেই সূত্র অনুযায়ী করলেই হয়ে যাবে। এখন আছে এখানে আরিফ রিড আ স্টোরি বুক ইয়েস্টারডে। আরিফ রিড তার মানে কি প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম না, অ্যাকচুয়ালি পাস্ট ফর্ম হবে। কেন? কারণ ইয়েস্টারডে আছে, তাই এখানে হবে ডিডেন্ট হি, হি নিডস টু ডু ইট, তার মানে কি হবে ডাজন্ট হি, শি নিডস টু সেভ ইট, এখানে কি হবে ডাজন্ট শি। ঠিক এইভাবে করে প্র্যাকটিস গুলো করতে হবে। এই শীটটা আপনাদের কাছে সকালের মধ্যে পৌঁছে যাবে। আর এই পর্যন্ত যে কটা প্র্যাকটিস করেছি সেই কটা প্র্যাকটিস থেকে যা অ্যানালাইজ করতে পারলাম সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অক্সিলারি ভার্ব দিয়ে প্রিন্সিপাল ভার্ব দিয়ে একটু ভালো করে খেয়াল রাখবেন। প্রিন্সিপাল ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা এবং প্রিন্সিপাল ভার্ব কোন ফর্মে আছে সেটাও খেয়াল রাখবেন। এবং পাশাপাশি সাবজেক্ট যেটা আছে ওই সাবজেক্ট অনুযায়ী ওই অক্সিলারি ভার্বটা বসছে কিনা সেটাও মাথায় রাখবেন। তাহলেই আপনি ট্যাগ কোশ্চেন খুব ভালো পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।